আমি এত ভালোবাসি, আমার আদরের বাবা সেই আমারে বাঁচাইবে। আমি এত ভালোবাসি, আমার প্রাণের নেতা সেই আমারে বাঁচাইবে। আমি এত ভালোবাসি আমার জনগণকে, সেই আমারে বাঁচাইবে। না না না, ওই কঠিন মুসিবতে যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে রাখছে মুসলমান, যেই মা জন্ম দেওয়ার সময় মার কলিজাটা ছিঁড়ে সারকার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ তোমাকে চিনবে না, ভাই তোমারে চিনবে না, মা তোমারে চিনবে না, বন্ধু তোমারে চিনবে না, প্রতিবেশী তোমারে চিনবে না। কি হবে ওই মুসিবত বন্ধু, কি হবে ওই মুসিবতের টাইমে? একটাবার চিন্তা করে দেখো, এই প্যান্ডেল থেকে বের হওয়ার পথেই তো তোমার মরণের ডঙ্কা বাজতে পারে। সোজাসুজি করে যাবা, এমন গ্যারান্টি আপনি আর আমি কেউ দিতে পারবো না। এরকম শক্তি আপনার আমার কাছে নাই। খবর হলো, হুকুম হলো, সাথে সাথে আজরাইল। ভাই কাঁদে, ভাইয়ের কান্নার দিকে তাকায় না আজরাইল। বোন কাঁদে, বোনের কান্নার দিকে তাকায় না। দাদা কাঁদে, দাদার কান্নার দিকে আজরাইল তাকায় না। ও বন্ধু, দরদি মা, দয়াল বান্দার মা কান্দে, মায়ের দিকে তাকায় না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এত ভয়ঙ্কর সময় তোমার হবে, যেখানেই যাও পেছন পেছন কিন্তু আজরাইল লেগেই আছে। যেদিকেই ডুববা ঢুকো, মালিকের হুকুমের অপেক্ষায় আছে। বলা মাত্র কলিজাটা বের হয়ে যাবে, রগগুলো ছিঁড়ে যাবে, আমার বাজান চোখের পর্দা উল্টে যাবে। এত মুসিবতের সময় কেউ তোমার আপন বলতে থাকবে না। তাইলে দুনিয়ার জমিনে এক একটা অপকর্ম দ্বারা এক একটা মানুষের কলিজায় ব্যথা দাও। ওই ব্যথা তুমি দুনিয়ায় 100 বছরের মাত্র সময় নিয়ে তুমি এত বাহাদুরি করো। 100 বছরের সময় নিয়ে তুমি বাহাদুরি করো, কিন্তু হাজার হাজার বছর তোমারে হাসরের ময়দানে কাটাইতে হবে, কবরে কাটাইতে হবে। এই চিন্তা এক মুহূর্তের জন্য তোমার ভিতরে ঢুকে নাই, ঢুকে না। কারণ লোভ আমাকে অন্ধ করে দিয়েছে, ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছে, টাকা আমাকে অন্ধ করে দিয়েছে, নারী লোভ আমাকে অন্ধ করে দিয়েছে। আমি এমন অন্ধ হলাম, চোখের মধ্যে আবরণ এমন ভাবে এসে গেল, আমার চোখে মানবতা দেখি না, আমার চোখে মসজিদ দেখি না, আমার চোখে কোরআন দেখি না, আমার চোখে বাবার আদর স্নেহ মমতা বুঝি না, আমার চোখে ছোট বাচ্চার প্রতি স্নেহ মমতা বুঝি না, আমার চোখে ভালো রাস্তা দেখি না। কারণ আমি অন্ধ হয়ে গেলাম। কথা বলেন, আমি অন্ধ হয়ে গেলাম। আল্লাহর দরবারে শুকরিয়া, মাশাআল্লাহ। আমার বাজান আল্লামা আরিফ হুজুর আসছে মনে, একটু নারা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর দরবারে শুকরিয়া। আমাদের আরিফ হুজুর না? আলহামদুলিল্লাহ, আমার বাজান আসছে, একটা চেয়ার দেন। আল্লাহর শুকরিয়া। ভালো লাগে আর কি, বাপরা যখন পোলারা কোনো জায়গায় আসে তখন বাপরা আসলে একটু ভালো লাগে আর কি। অনেক ভালো লাগতেছে না? আল্লাহ শুকরিয়া। আজকেও প্রোগ্রামে প্রেস ক্লাবে একসাথে আমার বাজান আর আমি এক জায়গায় বইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। না বাজান, না আমি নাইলে উপরে বসবো না, আপনার সেটা বিশ্রী লাগবে। আল্লাহ কবুল করুক, আমিন। আর একটু মহাব্বত বলুন আমিন। আল্লাহ শুকরিয়া। হুজুরও আসছে, আমারে যেহেতু বলছে আপনার মর্জি মোতাবেক করেন, আমি আলহামদুলিল্লাহ করব। তারপর একটা জিনিস কি জানেন, 11টার পরে আসলে মানুষের ওয়াজ শোনার মতো ওই এনার্জি শরীরে থাকে না। কি বলেন, ঠিক না?
তো মজার টাইমটা ঠিকই আমার ভাই বাড়ি সাহেব পাইছে, আলহামদুলিল্লাহ সেও মজার মতো আলোচনা করছে, সুন্দর সময়। এই সময়টাতে মানুষের শরীর দুর্বল হয়ে যায়। আর টাউন এলাকায় তো বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত, তারপরও আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এতগুলো মানুষ প্যান্ডেল ভর্তি বসে আছেন, এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমি জানি না, হ্যাঁ আল্লাহ শুকরিয়া। আমার অনেক মারাও আছেন পর্দার ভিতরে। আমি সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করি আমার ভাই দীপ্তি টিভির মালিক মোস্তফাকে, চিস্তি টিভির মালিক আমার লতিফ ভাইকে, সৈয়দ আব্দুল লতিফ ভাইকে। উনারা দেখেন আমি এতিম মানুষ, আমারে ফালাইয়া কিন্তু অনেক বাইরে গেছে। যেহেতু আমি ওনাদের বিরুদ্ধে বলবো না, প্রত্যেকটা ভাই তাদের ব্যবসা বাণিজ্যকে সুন্দরভাবে পরিচালিত করার চিন্তা ভাবনা থাকে, ঠিক না? তো ওনাদের যতটুকু প্রয়োজন মনে করেছিল ওনারা ততটুকু সময় আলহামদুলিল্লাহ দিয়েছেন। এরপরও আমার মহাব্বতের ভাইগুলো মনে করতেছে যেহেতু পুরান শৈল বাতে বারে একটা কথা আছে না, কি কন ঠিক না? তো পুরানা মানুষ পুরান মানুষের জন্য হয়তো রয়ে গেছে আর কি। যেমন আমার লতিফ ভাই, আমি সব জায়গায় বুক ফুলাইয়া বলি, আপনারা যে আমাকে এভাবে এই জায়গায় এতটুক পর্যন্ত দেখতেছেন, এটার পিছনে আমার লতিফ ভাইয়ের একটা বড় অবদান আছে। আজ থেকে প্রায় 15, 16, 17 বছর আগে আমার একটা ওয়াজ আমার লতিফ ভাই রেকর্ড করছিল, কারবালার আলোচনা, কথা বুঝছেন, ফটিকছড়ি কাঞ্চননগরে। এই বেড়াটা করছে তো করছে, এটারে কইরে একবারে সিডি ক্যাসেট বানাই লাইছে। তখন তো আমাদের মুকাররম বাড়ি, এরা ছোট, এরা তো তখন ওয়াজের মাঠে ছিল না। এই আমার লতিফ ভাই এটারে কিতা করছে, ক্যাসেট বানাইয়া ছাড়ছে বাজার। ওই যে আজমির মনে হয় ক্যাসেটটা ইয়া করছিল, সবচেয়ে বেশি বালা ব্যবসা করছে ওই ক্যাসেট। আলহামদুলিল্লাহ এর প্রতীক্ষায় আল্লাহ তালার দয়া মানুষ আমার একটু মহব্বত কইরা 2-4 কালমা বলার সুযোগও কইরা দেয়, দোয়া নেওয়ার জন্য আসার সুযোগ কইরা দেয়। কিন্তু আল্লাহ এই পর্যন্ত এখনো মাঠে উপরের দিকে না গেলেও কিন্তু নিচের দিকে নামছি না। মার হাবা উঠটা, এটা আল্লাহর দয়া। আর বেশি উপরে উঠার দরকার নাই। আমি আমার উপরের দিকে যারা হেরার দিকে তাকাই না, আমার নিচে যারা আছে হেদের দিকে আমি তাকাই, ঠিক না? যেমন আমি এক রাত্রে ওয়াজ করলে এই টাইমও আমার ফিস আছিল 15-20 হাজার টাকা, আজ থেকে 17 বছর আগের কথা। আমার লতিফ ভাই এটা এমনি ছোটখাটো দেখলে এটা পুরানা বুড়া, বুঝছেন নাকি, চিস্তি টিভির মালিক। হ্যাঁ, তখনও ওই সময় তিক্কাও আল্লাহর মেহেরবানি মানুষ যে মহব্বত করে একটা দাওয়াত দেয় না, ওই দাওয়াতরে গুরুত্ব আমি তখন থেকে এইভাবেই দিছি। আমি কোনোদিন এক রাইতে 2টা মাহফিল করতে গেছি না, কারণ মানুষ মহব্বত করে দাওয়াত দেয়, এতগুলা টাকা দেয়, আমি 1 ঘন্টা 2 ঘন্টা কথা কই, আর মানুষ ওই আমার ফিসগুলা জোগাড় করতে মানুষ 2 ঘন্টা 2 মাস কষ্ট করে, কি বলেন, করে না? তো মহব্বত করে এত টাকা দেয় বিদায় আমি ইজ্জতের খাতিলে তখন থেকে এক জায়গায় আছি। তার চেয়ে বেশি 2টা মাহফিল আজকে এত বছর এক রাইতে জিন্দেগি তো 2টা মাহফিল করি নাই। মাহফিলে কোনোদিন 10টা মিনিট দেরিও করি নাই, কোনোদিন মাহফিল ক্যান্সেলও করি নাই। এই কারণে আমার চেয়ে বড় বড় বক্তা যারা আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে ইজ্জত সম্মান ভালোবাসা দিয়া উপরের দিকে নিয়ে গেছে, আমি তারার দিকে চাইয়া আফসোস করি না। কেন করি না জানেন? হেরা তো 1 লাখ 2 লাখ ফিস পাইবো, আল্লাহ দিছে এরা পাইতেছে, এটা আমার মাথা ব্যথা না। তবে আমি আমার নিচের দিকে তাকাইয়া দেখি আমার চেয়ে যোগ্যওয়ালা ব্যক্তি যদি ওয়াজ করে 5,000 টাকা পায়, আমি তার দিককে চিন্তা করি আমি তো পাইছি 40,000 কম কিতা পাইলাম। হ্যাঁ, কেউ ঠিক না রে ভাই? এটা এই অভ্যাসটা আমার ভাইয়ের কাছেও আছে, এই চিস্তি টিভির মালিকের কাছেও আছে। এও সব সময় অল্পতে খুশি, বেশি পাওয়ার দরকার নাই। আল্লাহর শুকরিয়া। এই জন্য আমার কোনো আশা নাই যে একেবারে আমি আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে দৌড়াবো বাজারে, দরকার নাই। আল্লাহ আমার জন্য মনে করি এটুকুই রেখেছেন, ঠিক না? আল্লাহ তো 2টো ভাত তো খাওয়াচ্ছে, তাই না? আমার মতো অনেক মানুষ রিক্সা চালাচ্ছে না, কি বলেন চাচা, চালাচ্ছেন না? অনেক মানুষ আল্লাহর ঘরের খেদমত খাদেম হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন, খেদমত করতেছে না? ঘুমকে হারাম করে খেদমত চালাচ্ছে না? তো আল্লাহ তাআলা আর কি দয়া করতো আল্লাহর বান্দার প্রতি বলেন তো দেখি? 1 ঘন্টা ওয়াজ করলাম, 20-30 হাজার টাকা হাদিয়া দিয়ে দিল, কত বেশি আমার জন্য। আমি আর কি বলে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করব? এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ উপরের দিকে নামার দরকার নাই, যে পর্যন্ত আছি এ পর্যন্ত বালাই আছি। এখনো আল্লাহ 2টা চাউল দিয়া ভাত খাওয়াই, ডালে চাইলে কিতা কোনটি কিনা। আল্লাহ শুকরিয়া আদায় করলে তো আল্লাহ দিবা বা।
আল্লাহর শুকরিয়া করছি। তো আমি তো এমনি আপনারা দুয়ার বরকতে চিন্তা করছি। আমি যখন ছোট মানুষ, যে আমার হুজুর, আমি তখন থেকে ওয়াজ করতাম হুজুরে ছেলের মতো। আমরা ছোট দেখতাম সমস্ত মাহফিলে অতিথি মেহমান হইয়া ওনারা যাইতো। সেই দিকে আল্লাহর মেহরবানি আপনারা যে টাকাগুলা দেন, আপনারা মনে করেন না আমার ভাই হাসান আজহারীরে যেমন টাকা দিলে বিভিন্ন গরিব দুঃখী মানুষের কাছে খেদমতে সাহায্য সহযোগিতা করে, আমারও অভ্যাস ওঠই। আল্লাহর মেহরবানি আগামী নভেম্বরের 24 তারিখ আমার নোয়াখালী যেটা করছি, আল্লাহর মেহরবানি আপনারা দোয়ার বরকতে প্রায় 4 কানি জমির মধ্যে আমার মাদ্রাসা। নভেম্বরের 24 তারিখ আমার মাদ্রাসার বার্ষিক সুন্নি সম্মেলন। আমাদের ভাই আল্লামা তাইরি সাহেব আছে পাগলটা, এ ভাই আছে আমার বাজান আল্লামা মুফতি আজম আল্লামা ওসিউর রহমান আল কাদরি হুজুর আছে, আমাদের হুজুর আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি আছে, আমার ভাই হাসান আজহারী ভাই দাওয়াত দিছি বেটার এই দিন কুমিল্লা মাহফিল। আমি কইছি আপনি আসরের সময় মাহফিলটা কইরা নদীটা পার হইয়া আবার আপনি যাইবেন গিয়ে কুমিল্লা। হ্যাঁ, তো ভারত থেকেও একজন আসবে, হুগলি দরবার শরীফের পীর সাহেব সৈয়দ সামিরুল ইসলাম আল হোসাইনি। তো আপনারা জিতা দেন একটা কাপড় উপর সিলাইয়া কত বুঝছেন, 4 চাক্কার একটা বাঙাচোরা কোনো রকম চলাফেরা করার লাগে একটা গাড়ি, বুঝছেন, ইটা নিয়ে ওই আর বাকি সমস্ত টাকা কক্সবাজারের মধ্যে যেখানে 1 ঘন্টা জায়গার দাম কত জানেন নিউকা, আমার মাদ্রাসাটা যেখানেও করছি ওখানে 1 ঘন্টা জায়গার দাম বর্তমানে 70 লক্ষ টাকা। ওই আমার লতিফ ভাই গেছে, রাঙ্গুনিও গেছে, নোয়াখালীও যাইবো ইনশাল্লাহ, দেখবো তারপরে গেলে ইনশাল্লাহ। এটাই তো যেখানে 1 ঘন্টা জায়গার দাম 70 লক্ষ টাকা, ওই জায়গার মধ্যে 30 ঘন্টা জায়গার মধ্যে আমার শাহ সুফি আলী হোসেন ফকির সুন্নিয়া দাখিল মাদ্রাসা। তো আপনারা যে দিছেন মনে করেন না টাকাও কলতা পকেটে নিয়ে ঘুরতে আছে। ব্যাংক আমার ডাচ বাংলার অ্যাকাউন্টে মনে হয় আছে 700 টাকা, পকেটে আছে মনে হয় 17 টাকা। এটাই জমাও নাই অভাবও নাই, বাজান জমাও নাই অভাবও নাই, আল্লাহ ভালাই চালাই আলহামদুলিল্লাহ কইতা না। কারণ কারো দরজাই তো গেছি না, আল্লাহ তো বউ ফুলা বাচ্চা খাচ্চা নিয়া 3 বেলা তো আলহামদুলিল্লাহ খাওয়ায়, ঠিক না? আল্লাহর এমনও বান্দা আছে, আপনার সমাজও এমন বান্দা আছে যারা লজ্জা শরমের কথা মানুষকে খুলে বলতে পারে না, দুপুর বেলায় খাইলে রাতের বেলায় খাইতে পারে না, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে। আমার এমন অনেক তরুণ ভাই, এক বন্ধু অপর বন্ধুর সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে, কাপড় পরে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে গুরানি বেড়ানিতে যায়, কিন্তু এমনও আমার তরুণ ভাই আছে যারা দুপুরে খাইতে পারে না, বন্ধুকে বুঝতে দেয় না। লজ্জার কথা আছে না? না, আল্লাহ তাআলা ওই ক্ষেত্রে আমাকে আপনাকে কি অনেক ভালো রাখে নাই? বলে এমনও বান্দা আপনাদের আশপাশের কবরস্থানে শুয়ে আছে, যাদের কবর পাড়ে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা শরীফ পড়ার মতো এরকম আওলাদ নাই, এরকম আল্লাহর বান্দাও কবরে আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? আমরা কি চাই না এই নবীর বাগান থেকে নিজেরাও আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেব, নবীজির দয়া হাসিল করব, আউলিয়া ইকরামের বেলায়েতের তাওয়াজ্জুহ হাসিল করব, এবং যারা নিঃসন্তান কবরে আওলাদ নাই সওয়াব পৌঁছানোর জন্য আমরা তাদের সালে সওয়াবের জন্য আল্লাহর কাছে কি ফরিয়াদ করতে পারবো না? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অনেক বড় একটা আকীদার মাযহাব, মিল্লাতের একটা দল, যেই দলে যেই আকীদার উপর থাকলে কিয়ামত পর্যন্ত আপনি পথভ্রষ্ট হবেন। কথা বলেন, হবেন না? এই জন্য আমাদের উচিত এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে মতাদর্শে আমরা যে আমাদের জীবনটা পরিচালিত করি, আমাদের ভিতরে আমাদের আকীদাকে, আমাদের চরিত্রকে, আমাদের চিন্তা চেতনাকে, আমাদের যুব সমাজকে মিসগাইড করার জন্য এক শ্রেণীর মৌলবী, এক শ্রেণীর জাতি গোষ্ঠী বিভিন্নভাবে সুকৌশলে মদের বোতলে বিষ ঢুকায়া, দুধের বোতলে বিষ ঢুকায়া খাওয়াচ্ছে। ঠিক আওয়াজ বলেন ঠিক না? একটা জিনিস আমি সরাসরি বলি, সেটা শুনবেন। এখানে একজন অনেক বড় মাপের আলেম, আমার ওস্তাদ সমতুল্লাহ আমার হুজুর আরিফ হুজুর আছেন, উনি বসা। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো অবস্থাতে আমি আমার বাপ চাটতে পারি, মা চাটতে পারি, পীর চাটতে পারি, সমাজ চাটতে পারি, রাষ্ট্র চাটতে পারি, হুজুর চাটতে পারি, জাতি চাটতে পারি, গোষ্ঠী চাটতে পারি, আল্লাহ তার রসুল এবং নবীজির কোন সাহাবীর শানে বেয়াদবি করতে পারি? বলেন পারি?
এমনও আমার ভাই আছেন যারা এই দেশের ইয়াং সোসাইটিকে, পথহারা যুবকদেরকে রাস্তা দেখানোর কথা বলে, যারা জাতির কাছে সুকৌশলে এমন কিছু বক্তব্য জাতির কাছে ওপেন করে, যুব সমাজের কাছে ওপেন করে, যেই বক্তব্যটা শোনার পরে আমার যুব সমাজ সহজেই বলে হ্যাঁ এত বেশি দরকার নাই, যেই বিষয় নিয়ে কোনো কথাই চলে না ওই বিষয়কে পাত্তা দেওয়ার প্রয়োজন নাই, সহজেই তারা বলতে বাধ্য হয়। কারণ কেন জানেন? আমার মতো জুব্বা পরা মৌলবী তাদেরকে মগজ দুলাই করে নবীজির সাহাবী থেকে বিমুখ করে দিয়েছে। ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? পৃথিবীর মুসলমান হয়তো কিছু কিছু ভাইদের মেসেজ এভাবে আসে, সব জায়গায় যখন দেখা যায় হুজুর মাওলায়ে কায়নাত হুজুর শেরে খুদা আলীর নূরানী মর্যাদা সম্পর্কে আলোচনা, আবার যখন আসে হুজুর সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা, তখন আমার এক শ্রেণীর ভাই বলে কে সাইয়েদনা আমির মুআবিয়া, এই বিষয় বাংলার 16 কোটি মানুষ শুনতে ইন্টারেস্ট নয়, ওই বিষয়কে পাত্তা দেওয়ার প্রয়োজন নাই। সমাজ কি চায়, যুব সমাজ কি চায়, এটাই বলার দরকার। আমি বলবো হ্যাঁ ভাই, আপনার সাথে আমি এই কথায় একমত হতে পারলাম না, এই কারণে আপনি যেই তাসাউফের কথা জাতির কাছে তুলে ধরেন, আলহামদুলিল্লাহ, আকীদা যখন আমার সুন্নি, আমি যখন সুন্নি পরিবারে জন্ম, আমি যখন পীরের মুরিদান হলাম, আমি যখন মাজারে যাই, আমি ওলি আল্লাহর দরবারে যাই, তাসাউফের কথা আমাকে শুনতেই হবে, ওলিদের পক্ষে যেতেই হবে, পীর আমাকে ধরতেই হবে। হ্যাঁ সেই ওলি আল্লাহর দোহাই দিয়ে কখনো নবী পাকের জলিলুল কদর সাহাবী সাইয়েদনা আমির মুআবিয়ার বিরুদ্ধে বলা যাবে না। যদি বলেন ঈমান থাকবে? কথা বলেন ঈমান থাকবে? আপনি যেই গৌসে পাকের কথা বলে গালে ফেনা উঠিয়ে সমাজকে আপনি কি করেন, এনার্জি ওয়ালা বানান, সমাজকে স্পিড বাড়াই দেন, যুবকদেরকে আপনি সচেতন করেন। সেই হুজুর সাইয়েদনা গৌসে আজম মেহবুবে সুবহানী পীর আসানি কনজিল নূরানি পীর গিলা মীর গিলা শেখ সৈয়দ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর সাহাবীরা দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে করে গেলেন, ওই ঘোড়ার কদমের দোলার সমান আমি আব্দুল কাদের হব না। আপনি ভাই যখন জাতিকে উদ্বুদ্ধ করার জন্য, মোটিভেশন করার জন্য যুবকদের কাছে যখন বলেন, আপনি ভাই যখন বলেন, আপনার মুখে যখন বের হয় আমির মুআবিয়ার বিষয়, বাংলার 14 কোটি মানুষ ইন্টারেস্টেড নয়, শুনতে চায় না, ওই বক্তব্য দ্বারা স্পষ্ট প্রমাণ হলো আপনি সাহাবী বিদ্বেষী। আপনি সাহাবী বিদ্বেষী। কারণ সাহাবায়ে কেরামের গোড়ার কদমের দোলার সমান হবে না, এই কথা হুজুর গৌসে আজম বলছে। আপনি গৌসে আজমের কথা বলে সাহাবীদের বিরুদ্ধে একটা মাইন্ডসেট যুবকদের ভিতরে ঢুকাই দিচ্ছেন, এটা তো আসলেই প্রকৃত পক্ষে ভালো কাজ নয়। আমাদের এই দেশের যুব সমাজ এখন এত বোকা হয়নি, এত পাগল হয়নি। প্রত্যেকটা যুবকের ভিতরে এখন হাতের মধ্যে গুঠা পৃথিবী। কথা বলেন ঠিক কি?